হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করিস ক্রচেট হাউস। আজকে আমি এই মিনি টার্টেলটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগছে। এই তিনটে কালারের ইয়ার্ন নিয়েছি। এগুলো হচ্ছে অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন। 2.5 mm ক্রুশ নিয়েছি। দুটো সেফটি আইজ লাগবে, দুটো স্টিচ মার্কার, কটন, নিডল আর সিজার। প্রথমে আমরা সামনের ফ্লিপার দুটো বানিয়ে নেব। ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে একটা চেন করে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই সুতোটাকে টেনে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করব না, এখান থেকে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে মার্ক করে রাখলাম। এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দুটো সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তারপরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। 6টা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল হয়ে যাবে 12টা। বারোটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। এবার স্টিচ মার্কারটা খুলে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে মার্ক করে রাখব। তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2। তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর দুটো, আবার একটা, আবার দুটো। এইভাবে করে থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ডে টোটাল হয়ে যাবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। থার্ড রাউন্ডও কমপ্লিট। এবার মার্কারটা খুলে নেব। এই সুতোটাকে হাইড করে দেব। এবার উল্টো পাশটা ভেতর দিকে রেখে এভাবে সমান করে ভাঁজ করে নেব। এদিক থেকে প্রথম ঘরে এভাবে
ক্রুশ নিয়ে যাব আর এদিক থেকে এই যে তার পরের ঘর এভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এদিক থেকে তার পরের ঘর, এদিক থেকে তার পরের ঘর, সিঙ্গেল ক্রোশিয়া, এদিক থেকে তার পরের ঘর, এদিক থেকে তার পরের ঘর। এভাবে পুরোটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। একদম লাস্ট ঘরে চলে এসেছি। আর একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার এই সুতোটাকে এখানে হাইড করে দেব। একইভাবে আরেকটা বানিয়ে নিতে হবে। এবার পেছনের ফ্লিপার বানাবো। প্রথমে ম্যাজিক রিং, একটা চেন করে 6টা সিঙ্গেল ক্রোশিয়া, ছটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। সুতোটাকে টেনে দিলাম। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করব না, এখান থেকে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। তো এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। প্রথমটা করে এখানে মার্ক করে রাখব। আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া, ছটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। টোটাল হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। বারোটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবার স্টিচ মার্কারটা খুলে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে মার্ক করে রাখব। থার্ড রাউন্ডে পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এখানে আমরা 3টে ঘর বাড়াবো, টোটাল হয়ে যাবে 15টা সিঙ্গেল ক্রোশিয়া। তো প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া,
তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর বাড়িয়ে নিলাম। তারপর আবার পরপর তিনটে ঘরে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3। তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরপর তিনটে ঘরে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3। লাস্ট ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এখানে হয়ে গেছে আমাদের টোটাল 15টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার মার্কারটা খুলে নেব। এই সুতোটাকে হাইড করে দেব। এবার উল্টো পাশটা ভেতর দিকে রেখে একসঙ্গে জয়েন করে নেব। এখান থেকে তার পরের ঘর, আর এখান থেকে এই যে তার পরের ঘর, এই যে এই ঘরটা আর এই ঘরটা, এই দুটো একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। লাস্ট ঘর, একটা চেন করে কেটে দেবো এই সুতোটাকে। এই সুতোটাকে হাইড করে দেব। এটা সোজা দিক, এদিকে হাইড করব না, উল্টো সাইডে হাইড করব। একইভাবে আরেকটা বানিয়ে নিতে হবে। এবার মাথা বানিয়ে নেব। প্রথমে ম্যাজিক রিং করতে হবে। একটা চেন করে 6টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5 6। সুতোটাকে টেনে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে মার্ক করে রাখব। আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দুটো হয়ে গেল। তার পরের সিঙ্গেল ক্রোশিয়াতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 6টা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব।
প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। সেকেন্ড রাউন্ডে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার স্টিচ মার্কার খুলে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখান থেকে থার্ড রাউন্ড স্টার্ট। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে মার্ক করে রাখলাম, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা দুটো এভাবে করে থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। থার্ড রাউন্ডে টোটাল হয়ে যাবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। থার্ড রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবার এই সুতোটাকে হাইড করে দেব। এবার মার্কারটা খুলে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া, মার্ক করে রাখবো। তার পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 4th to 6th রাউন্ড পর্যন্ত বানিয়ে নিতে হবে। 6th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিলাম। এবার সেফটি আইসগুলো অ্যাটাচ করব। এখান থেকে 3 ঘর গুনব, 1 2 3। এবার এখান থেকে 4 ঘর গুনব, 1 2 3 4। এই জায়গাটাতে একটা, তার পরের ঘর থেকে 7 ঘর গুনব, 1 2 3 4 5 6 7। এখানে আরেকটা। এবার 7th রাউন্ড। মার্কার খুলে সিঙ্গেল ক্রোশিয়া, এখানে মার্ক করে রাখব। 7th রাউন্ডে আমরা 6টা ঘর কমাবো। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, এবার একটা ঘর কমাবো। এই ঘরের ফ্রন্ট লুপে এভাবে ক্রুশ নেব, তার পরের ঘরের ফ্রন্ট লুপে ক্রুশ নেব। এবার একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, একটা ঘর কমিয়ে নিলাম, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এবার আরেকটা ঘর কমাবো। এই প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশিয়া, প্রথম ঘরের ফ্রন্ট লুপ, তার পরের ঘরের ফ্রন্ট লুপ, একসঙ্গে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশিয়া। তো একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট।
6টা ঘর কমিয়ে এখানে আমাদের থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার 8th রাউন্ড সিঙ্গেল ক্রোশিয়া, মার্ক করে রাখবো। তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 8th রাউন্ড কমপ্লিট করে নেব। এই রাউন্ডেও আমাদের থাকবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। কটন নিলাম কিছুটা, এবার স্টিচ মার্কারটা খুলে নেব। পরপর দুটো ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2। এবার জয়েন করব। এদিক থেকে প্রথম ঘর, এই যে, আর এদিক থেকে এর পরের ঘর, এই যে। সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘর, এদিক থেকে তার পরের ঘর, সিঙ্গেল ক্রোশিয়া, এদিক থেকে তার পরের ঘর, এদিক থেকে তার পরের ঘর, সিঙ্গেল ক্রোশিয়া। লাস্ট ঘরে চলে এলাম। এবার একটা চেন করে কেটে দেব। এই সুতোটাকে হাইড করে দেব। এবার শেল বানিয়ে নেব। প্রথমে ম্যাজিক রিং, একটা চেন করে 6টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5 6। সুতোটাকে টেনে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে মার্ক করে রাখবো।
এবার সেম জায়গাতে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো হয়ে গেল। তারপরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, টোটাল হয়ে যাবে 12টা। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার মার্কারটা খুলে নেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে আবার দুটো। একটা দুটো একটা দুটো এভাবে করে থার্ড রাউন্ড কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ড কমপ্লিট। এই রাউন্ডে আমাদের থাকবে 18টা সিঙ্গেল ক্রোশিয়া। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। তো প্রথম দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। একটা একটা দুটো, একটা একটা দুটো, এভাবে করে ফোর্থ রাউন্ড কমপ্লিট করে নেব। ফোর্থ রাউন্ডে থাকবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। ফোর্থ রাউন্ড কমপ্লিট। এবার ফিফথ রাউন্ড। মার্কারটা খুলে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া, মার্ক করে রাখবো। এখানে প্রথম তিনটে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। একটা করে নিয়েছি, আরও দুটো। পরপর তিনটে ঘরে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো। আবার পরপর তিনটে ঘরে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এক, দুই, তিন। তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এক 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 দুই, এক 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 দুই। এভাবে করে ফিফথ রাউন্ডটা কমপ্লিট করে নেব। ফিফথ রাউন্ডে আমাদের থাকবে 30টা সিঙ্গেল ক্রোশিয়া। কমপ্লিট। এবার মার্কার খুলে নেব। প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া।
প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে 6th আর 7th রাউন্ড কমপ্লিট করে নেব। 7th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এই সুতোটাকে হাইড করে দেব। ব্যাক লুপ আর ফ্রন্ট লুপটা আপনারা দেখে নিন ভালো করে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট লুপ আর এটা হচ্ছে ব্যাক লুপ। এবার স্টিচ মার্কারটা খুলে নেব। প্রথম ঘরের ব্যাক লুপে মার্ক করে রাখব। ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে আরেকটা মার্কার দিয়ে মার্ক করে রাখব। প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার এই সুতোটাকে কেটে জয়েন করে দেব। স্টিচ মার্কার খুলে নেব। যেখানে মার্ক করা ছিল এই যে এই ঘরটাকে স্কিপ করে তার পরের ঘরে জয়েন করব। এবার এই সুতোটাকে এখানে হাইড করে দেব। আজকে এই পর্যন্তই থাক, বাকিটা পরের ভিডিওতে কমপ্লিট করে দেখাবো। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।